হ্যালো আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। এই ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো যে ইউজিসি যে রিভাইজ গাইডলাইন্স দিয়েছে থার্ড ইয়ার পরীক্ষার জন্য, সেই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। এজন্য অলরেডি মুম্বাই মহারাষ্ট্র গভর্নমেন্ট কিন্তু অলরেডি ইউজিসির কাছে প্রেয়ার করেছে যাতে করে পরীক্ষার না নেওয়া হয়, কারণ তাদের পরীক্ষা নেওয়ার মতো সেরকম ব্যবস্থা নেই, যেহেতু কোভিড-19 কেসেস দিন দিন বাড়ছে। এ ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি চিঠি কিন্তু গতকাল অর্থাৎ 9 জুলাই, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 9 জুলাই এই চিঠির নাম্বার এটা পাঠানো হয়েছে। কোথায় পাঠানো দেখতেই পাচ্ছ তোমরা, এটা পাঠানো হয়েছে to Sri Amit Khare, IAS, Secretary, Department of Higher Education, Ministry of Human Resource Development, Government of India, Shastri Bhavan, New Delhi. কি আছে চিঠিতে, এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারের কি বক্তব্য ওই চিঠিতে লেখা হয়েছে, চলো এবার আমরা দেখে নিই। কারণ পরীক্ষা যখন বলা হয়েছে, ইউজিসি যখন বলেছে যে সেপ্টেম্বরের এন্ডে পরীক্ষা নিতেই হবে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ তোমরা অলরেডি জানো, এটা প্রত্যেক ভারতবাসী সারা পৃথিবীর কাছে এটা সবাই জানা বিষয় যে দিনের পর দিন যেভাবে কোভিড-19 কেস বাড়ছে, সেটাকে মাথায় রেখে কী করে পরীক্ষা নেওয়া সম্ভব হবে, সেই ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য রাজ্য সরকার চিঠি মারফত মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টকে জানিয়েছে। তো চিঠির বিষয়বস্তু কী আছে আমরা জেনে নেব। সাবজেক্টে দেখতেই পাচ্ছ লেখা আছে ইনস্ট্রাকশন ফর কন্ডাক্ট অফ এক্সামিনেশনস গিভেন বাই MHRD, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, রিভাইজড গাইডলাইন্স অন এক্সামিনেশনস অ্যান্ড একাডেমিক ক্যালেন্ডার ইস্যুড বাই UGC. Reference number 1, Office Memorandum number F number 16 of MHRD, Department of Higher Education on instruction of conduct of examinations, and UGC guidelines dated 29th April and UGC revised guidelines dated 6 July 2020. কি আছে? Dear Sir, kindly refer to the above letters issued by UGC and MHRD on the subject in view of Department of Higher Education, Ministry of Human Resource Development reiterating that the revised guidelines issued by UGC to all universities or colleges for conducting final semester or semesters or year examinations by September 2020 in line with the guidelines issued by UGC dated 29th April. I would like to draw your kind attention to the para 8.1 and para 8.3 page 10 of the said guidelines dated 29th April, which are reproduced again as below. ওকে, এখানে যেটা বলা হয়েছে যে ইউজিসিকে একটা রেফার করা হচ্ছে। কি রেফার করা হচ্ছে না, ইউজিসি 29th এপ্রিল যে গাইডলাইন্স দিয়েছিল, যে সেই 29th এপ্রিল সেপ্টেম্বরে পরীক্ষার যে গাইডলাইন্স দিয়েছে, মানে পরীক্ষা নিতে হবে 2020-তে, সেই ব্যাপারে 29th এপ্রিলে একটা গাইডলাইন্স অলরেডি পাবলিশ করেছিল। সেই ব্যাপারে যেটা বলা হচ্ছে যে তাদেরকে জানানো হচ্ছে যে প্যারা 8 অ্যান্ড প্যারা 8.3-তে তারা আগে কি বলেছিল সেই ব্যাপারটা দেখে নেওয়া যাক। যেমন দেখতে পাচ্ছ প্যারা 8-এ, The universities may adopt and implement these guidelines in a transparent manner by making alteration, additions, modifications, amendments to deal with particular situations in the best interest of students, educational institutions and the entire education system. অর্থাৎ ইউনিভার্সিটিসগুলো তারা মে অ্যাডপ্টের অর্থ হচ্ছে যে অ্যাডপ্ট করতে পারে অথবা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে এই গাইডলাইন্সগুলো ট্রান্সপারেন্ট ম্যানার বাই মেকিং অল্টারেশন, মানে পরিবর্তন করতে পারে, অ্যাডিশন করতে পারে, কিছু যোগ করতে পারে, মডিফাই করতে পারে, কিছু সংশোধন করতে পারে, যে ছাত্রছাত্রীদের স্বার্থে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে এবং সমগ্র শিক্ষা ব্যবস্থার স্বার্থে তারা এইগুলো পরিবর্তন, নতুন করে যোগ এবং কিছু সংশোধন করে ইমপ্লিমেন্ট করতে পারে। এটা ছিল যে প্রথম যে গাইডলাইন বেরিয়েছিল তার প্যারা 8-এর 1-এ। প্যারা 8.3-তে বলছে ইন কেস অফ এডুকেশনাল ইনস্টিটিউশন লোকেটেড এট প্লেসেস ওয়ার দ্য গভর্নমেন্ট have a center or state have imposed restriction on gathering of public, the institution may plan accordingly. সেইখানে প্যারা 8-এর 3 নম্বরে বলা ছিল যে যদি
গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট এমন কোনো জায়গাতে রেস্ট্রিকশন করে পাবলিক গ্যাদারিং এবং সেখানে যদি শিক্ষা প্রতিষ্ঠানটা সেখানে পড়ে, তাহলে তাহলে প্রতিষ্ঠান তার মতো করে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ইন এনি কেস, the above recommendations shall not cause any restrictions on the guidelines direction issued by the appropriate government competent authority. যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, এই উপরের রেকমেন্ডেশন, এখানে উপরের রেকমেন্ডেশন বলতে কিন্তু 29 এপ্রিলের রেকমেন্ডেশন বলবো না, 29 এপ্রিল গাইডলাইনের কথা বলা আছে। শ্যাল নট কজ এনি রেস্ট্রিকশন, মানে এইখানে যে পরীক্ষার কথা বলা হচ্ছে, যে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে সেখানে, সেটা বলছি কোনো রকম বাধা সৃষ্টি করবে না। ইউজিসি যে গাইডলাইন দিয়েছিল ওখানে, তো সেটা কোনো রকম বাধা সৃষ্টি করবে না ওই স্থানীয় যে রেস্ট্রিকশন করা হয়েছে তার উপরে। It would be clear from the above that while UGC wide its guidelines issued on 29th April provide required flexibility to the universities and colleges and does not cause any restrictions on the guidelines directions issued by the appropriate government or competent authority, the revised guidelines issued on 6 July tends to mandate the educational institution across the country for conducting the examinations by September 2020, which is surely a variance with the guidelines issued earlier. বলছে ইউজিসি এখান থেকে পুরো স্পষ্টত পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইউজিসি যেটা 29শে এপ্রিল যে গাইডলাইন্স তারা পাবলিশ করেছিল, সেখানে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি ছিল সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজের কাছে, এবং যেটা কোনো রেস্ট্রিকশন চাপায়নি ওই গাইডলাইন্সের ভিত্তিতে, যা অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট এবং কম্পিটেন্ট অথরিটি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাকে তারা মান্যতা দিয়েছিল। কিন্তু রিভাইজড গাইডলাইন্স যেটা 6 জুলাই পাবলিশ হলো, সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে এক প্রকার বলাই হচ্ছে যে সেপ্টেম্বরে নাগাদ করে কিন্তু পরীক্ষা নিতেই হবে, যেটা আগের গাইডলাইন্সের একটু ডিফারেন্স বলে মনে হচ্ছে। With the current trend of rise in the COVID cases since April 2020, the study done by the world leading institution, we are not sure whether the situation will be conducive for the conduct of offline examination by September in a vast country like India. বর্তমানে কোভিড-19 কেস যেভাবে এপ্রিল মাস থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন যে সমীক্ষা করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যে সমীক্ষা করছে, আমরা নিশ্চিত নই যে সিচুয়েশন একেবারেই ফেভার হবে অফলাইন পরীক্ষা নেওয়ার জন্য সেপ্টেম্বরের এন্ডে এই বিশাল ভারতবর্ষে। Besides, এটা ছাড়াও, by going through the statistics of the Government of India on the digital access across the country, it will not be appropriate to hold online exams, which would be discriminatory against a large section of the students, especially poor and rural students who do not have access to the internet and computers. এবং যদি আমরা ভারত সরকারের কিছু সংখ্যাতত্ত্ব দেখি, যে ডিজিটাল অ্যাক্সেস, ভারত সমস্ত দেশে ডিজিটাল অ্যাক্সেসের উপর যদি কোনো সংখ্যাতত্ত্ব আমরা দেখি ভালো করে, তাহলে এটা অবশ্যই বুঝতে পারবো যে অনলাইন পরীক্ষা নেওয়াটাও কিন্তু উপযুক্ত হবে না, কারণ এটা ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ হবে। কারণ গরিব এবং যে সমস্ত ছাত্রছাত্রী গ্রামাঞ্চলে থাকে, তারা অনেকেই কিন্তু খুব সহজে ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করতে পারে না, অতএব অনলাইন পরীক্ষা নেওয়াটাও কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। In such unforeseen, uncertain, challenging situation, when most of the educational institutions are being used as quarantine center and for other COVID purpose, along with the restriction on the movement of trains, airplanes, the cyclone Amphan, etc., our state government, after extensive consultation with the vice chancellors of all universities, other stakeholders in the education sectors, considering the prevailing situation caused by COVID-19 pandemic and in the interest of the students' health, safety and future, issued an advisory to all the state-aided universities or colleges of the state of West Bengal, read with the para 83, page 10, para 1, page 10 of the guidelines issued by the UGC dated 29th
এপ্রিল 2020। বলছে এই যে ভয়ানক পরিস্থিতি চলছে, দুর্ভাগ্যপূর্ণ পরিস্থিতি চলছে, এর ফলে এবং এটা যেমন চলছে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কোভিড পারপাসের জন্য কিন্তু এখনও পর্যন্ত ট্রেন, এয়ারপ্লেন এসব চলছে না। এছাড়াও তো সাইক্লোন আম্ফনের ধাক্কা রয়েছে। এই সবের মাঝে স্টেট গভর্নমেন্ট যেটা করেছে যে এই পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সাথে কথা বলে এবং আরও শিক্ষা প্রতিষ্ঠানের যারা জড়িত সমস্ত মানুষের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে কোভিড-19-এর ছাত্রছাত্রীদের সুরক্ষা, তাদের স্বাস্থ্য এবং ভবিষ্যতের কথা চিন্তা করে একটা অ্যাডভাইজারি কিন্তু দিয়েছে সমস্ত স্টেটের ইউনিভার্সিটিজ এবং কলেজকে। পড়ে কি যে প্যারা 8.3 পেজ 10 এবং প্যারা 1 পেজ 10-এর যে গাইডলাইন্স ছিল ইউজিসির, সেই ইউজিসির গাইডলাইন্স মেনে কিন্তু তারা একটা অ্যাডভাইজারি সমস্ত স্টেটেড ইউনিভার্সিটি এবং কলেজকে জানিয়েছে। Our advisory provides due weightage to the internal assessment and the performance of the candidate in the previous semesters in order to ensure transparency. যে ইভ্যালুয়েশনটাকে সুষ্ঠু রাখার জন্য আমরা এটা করেছি যে অ্যাডভাইজারি যে উপদেশ বা যে ধরনের কাজ আমরা মার্কস যেভাবে দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং পারফরমেন্স ক্যান্ডিডেট প্রিভিয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং আগের সেমিস্টারের পারফরমেন্সের উপরে নাম্বার তারা দেওয়ার কথা বলেছি আমরা। Besides, এটা ছাড়াও our advisory has a provision for holding special examinations after the situation gets normalized for students who wish to appear in the formal examination instead of alternate evaluation method. এটা ছাড়াও আমরা একটা ব্যবস্থা করেছি যে আমরা স্পেশাল এক্সামের ব্যবস্থা করেছি যখন সিচুয়েশনটা নর্মালাইজ হবে, স্বাভাবিক হবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা এই অল্টারনেট পরীক্ষাটাকে, এই পরীক্ষার মেথডটাকে মেনে নিতে চায় না, তারা আবার পরীক্ষা দিতে চায়। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষা পদ্ধতিতে তাদের আপত্তি রয়েছে, তারা যদি চায় পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তারা আগের যে অফলাইন পরীক্ষা অর্থাৎ পেন অ্যান্ড পেপার পরীক্ষাতে তারা কিন্তু বসতে পারে। ইট উড বি ক্লিয়ার ফ্রম অ্যাভাব, এবং উপরে যে বক্তব্য রাখলাম সেখান থেকে কিন্তু এটা পরিষ্কার যে the above advisory is in constant with the guidelines issued by the UGC dated 29th April. Consonant with the guidelines issued by the UGC dated 29th April. 29th April 2020-তে যে ইউজিসি গাইডলাইন বার করেছিল, উপরের অ্যাডভাইজারি কিন্তু তারই প্রতিচ্ছবি প্রকাশ করে। Besides, এটা ছাড়াও the provision of weightage for the performance in the previous semester, which is based on earlier written examinations only, and a due weightage to the internal assessment are in line with the practices adopted by selected countries of Asia and Europe. Kindly refer last line of the para 3 of the title background in the guidelines for the conduct of examinations issued enclosed with the latter dated 8 July of UGC. It may be mentioned, এখানে বলা হচ্ছে যে যেভাবে ছাড়াও দ্য প্রভিশন অফ ওয়েটেজ ফর দ্য পারফরমেন্স ইন দ্য প্রিভিয়াস সেমিস্টারে যে মার্কস দেওয়ার পদ্ধতি এবং ডিউ ওয়েটেজ টু দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে মার্কস দেওয়া হচ্ছে আর ইন লাইন অফ দ্য প্র্যাকটিসেস, এবং সেটা কিন্তু একেবারেই নতুন কিছু নয়। এটা এশিয়ার এবং ইউরোপের কিছু সিলেক্টেড কান্ট্রিজে কিন্তু এভাবেই মার্কস দেওয়া হচ্ছে। Kindly refer last of para 3 of the title background and about the conduct of examination should enclose with the latter dated 8 July of UGC. It may be mentioned here that the universities, colleges aided by the state of West Bengal have already acted upon the advisory issues by the state government. এবং এখানে এটা বলা যেতে পারে যে ইউনিভার্সিটি এবং কলেজগুলো যেগুলো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত, সেগুলো কিন্তু
অলরেডি অ্যাডভাইজারির উপর কাজ করতে আরম্ভ করে দিয়েছে, অ্যান্ড ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু আনডু সাচ অ্যাকশনস। এবং এখন কিন্তু সেটাকে পুনরায় বন্ধ করে নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া এবং নতুনভাবে পরীক্ষা নেওয়াটা কিন্তু খুবই কষ্টের কাজ। দ্য স্টুডেন্টস, দেয়ার পেরেন্টস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স হ্যাভ ওভারওয়েলমিংলি অ্যাপ্রিসিয়েটেড দি অ্যাডভাইজারি অফ দ্য স্টেট গভর্নমেন্ট। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং আরও অন্যান্য শিক্ষার সঙ্গে যুক্ত মানুষেরা কিন্তু স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের এই অ্যাডভাইজারিটিকে তারা স্বাগত জানিয়েছেন। In fact, we are receiving hundreds of mails from the students teaching community raising their concern of holding online, offline or blended form of exams as proposed by UGC in such prevailing situation. এবং এই পরিস্থিতিতে আমরা কিন্তু প্রচুর ইমেল পাচ্ছি, শয়ে ইমেল পাচ্ছি ছাত্রছাত্রী এবং শিক্ষা জগতের সঙ্গে যুক্ত মানুষের থেকে। কারণ যে পদ্ধতিতে ইউজিসি পরীক্ষা নেওয়ার কথা বলেছে, অনলাইন, অফলাইন এবং ব্লেন্ডেড পদ্ধতিতে, এইটার ব্যাপারে আমরা প্রচুর ইমেলস পাচ্ছি। They have requested the state government to take up the matter of the government of India on priority for its reconsideration. এবং তারা অনুরোধ করেছে রাজ্য সরকার যেন ভারত সরকারের কাছে বিষয়টা নিয়ে যায়, এটাকে পুনর্বিবেচনা করার জন্য। In view of what is stated above, conducting the examination for terminal semester year by 30th September will not only delay the result of such examination but also be detrimental to the career and cause financial distress to many students who are dependent upon securing a job in order to sustain themselves and their families. উপরে এই বক্তব্য থেকে এটা একটু পরিষ্কার দ্যাট এই পরিস্থিতিতে টার্মিনাল পরীক্ষা নেওয়া 30 সেপ্টেম্বরের মধ্যে ঠিক 30 সেপ্টেম্বর নাগাদ, এটা শুধুমাত্র পরীক্ষার রেজাল্টেই ডিলে করবে না, এটা কিন্তু ভয়ঙ্কর হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য। কারণ তারা অনেকেই কিন্তু তাদের কাছে ফাইন্যান্সিয়াল একটা ডিস্ট্রেস তৈরি হবে, এবং যারা অলরেডি যারা অলরেডি জব পেয়ে গেছে ইন অর্ডার টু সাস্টেইন দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড দেমসেলভস, তাদের কাছে কিন্তু এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠবে। It will also prevent students from applying for further higher studies or entrance examinations nationally and internationally, thereby demoralizing them and their families. And এটা কিন্তু ছাত্রছাত্রীদেরকে বাইরে তাদের উচ্চশিক্ষার জন্য এবং বিভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষাতে ঢোকার জন্য কিন্তু বাধা সৃষ্টি করবে, এবং এটা জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে। অ্যান্ড thereby demoralizing them and their families. এটা কিন্তু এইভাবে যদি এটা চলে, তাহলে তাদের এবং তাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠবে। Several countries such as Japan, England and Canada have completely restricted their academic activities during this pandemic. এই প্যান্ডেমিক চলাকালীন জাপান, ইংল্যান্ড এবং কানাডা কিন্তু সম্পূর্ণ একাডেমিক অ্যাক্টিভিটিসগুলোকে বন্ধ করে দিয়েছে। Besides, এটা ছাড়াও স্টেটস লাইক পাঞ্জাব, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, রাজস্থান, পুডুচেরি have already decided not to conduct the terminal exams. পাঞ্জাব, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, রাজস্থান, পুডুচেরিও কিন্তু টার্মিনাল পরীক্ষা নেবে না বলে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। Institutes like IIT Mumbai, Kanpur, Kharagpur and Roorkee have also cancelled their final examination. এবং IIT Mumbai, Kanpur, Kharagpur and Roorkee কিন্তু final year examination cancel করে দিয়েছে। The decision to conduct examination by September 2020, সেপ্টেম্বর নাগাদ পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত will thus not only affect public health, শুধুমাত্র জনস্বাস্থ্যের উপরই একটা প্রভাব ফেলবে না, but also have an economic impact on students who would be put at disadvantage vis-a-vis students of other autonomous university or students of other countries. এবং ছাত্রছাত্রীদের উপরও কিন্তু একটা অর্থনৈতিক প্রভাবও ফেলবে, যেটা তাদেরকে অর্থনৈতিক who would be put at disadvantage এবং অর্থনৈতিক প্রভাব ফেলে, এবং বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়, অটোনমাস ইউনিভার্সিটিস এবং অন্যান্য দেশে ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু অসম প্রতিযোগিতা তারা তখন চলে আসবে।
Mentioning statement like final term examinations should be compulsorily conducted as per the revised guidelines of UGC by the Ministry of HRD, Department of Higher Education, vide its OM dated 6 July is only against the spirit of federal structure enshrined in the Constitution of India, as education is placed in the concurrent list and the state was never consulted with UGC despite sending a request for consultation with respect to framing of such guidelines by this office. DO number is given dated 18th July 2020 to the Secretary UGC. Mentioning statement like final term examination should be compulsorily conducted, এরকম স্টেটমেন্ট করা যে ফাইনাল টার্ম এক্সামিনেশন করাতেই হবে অ্যাজ পার রিভাইজড গাইডলাইন্স বাই মিনিস্ট্রি অফ এইচআরডি, এটা শুধুমাত্র যে একটা ফেডারেল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরই আঘাত হানে না, যেটা কারণ এডুকেশন এই শব্দটা কিন্তু এডুকেশন হচ্ছে যুক্তরাষ্ট্রীয় এবং যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয়। এছাড়াও যেটা রয়েছে যে স্টেট ওয়াজ নেভার কনসাল্টেড বাই ইউজিসি, ইউজিসি কিন্তু স্টেটের রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি ডিসপাইট সেন্ডিং আ রিকোয়েস্ট ফর কনসালটেশন, যদিও আলোচনা করার জন্য অনুরোধ পাঠানো হয়েছিল উইথ রেসপেক্ট টু ফ্রেমিং অফ সাচ গাইডলাইন্স vide the office DO number, this one given. Therefore, in view of what is stated above, উপরে যেগুলো বলা হয়েছে, I sincerely request you to kindly re-examine the entire matter in the interest of physical or mental well-being of the students and future prospects. আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি এই ব্যাপারটাকে আর পুনর্বিবেচনা করুন, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা ভেবে ছাত্রছাত্রীদের এবং তাদের ভবিষ্যতের কথা ভেবে, in order to ensure the interest of the students at national or international level, the state government be allowed to implement its own decision by not making the MHRD or UGC revised guidelines dated 6th July mandatory on the state government, এবং এটাকে ছাত্রছাত্রীদের স্বার্থে, জাতীয় এবং আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের স্বার্থে রাজ্য সরকারকে অনুমতি দান করুন। রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় এই ফাইনাল সেমিস্টার, টার্মিনাল সেমিস্টার আর ইয়ারের পরীক্ষার ব্যাপারে, সেটা বলবৎ করতে এবং রিভাইজ গাইডলাইন্সটাকে একেবারেই ম্যান্ডেটরি না করে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটাকে বলবৎ করার জন্য অনুমতি দেয়া হোক। উই সিনসিয়ারলি লুক ফরওয়ার্ড টু এ পজিটিভ রেসপন্স, আমরা তাকিয়ে রয়েছি আপনাদের পজিটিভ রেসপন্সের দিকে। তো এই রিগার্ডস ইয়োর্স ফেথফুলি মানিস চেইন, অ্যান্ড দিস ইজ দ্য লেটার। তোমাদের সামনে চিঠিটা আমি তুলে ধরলাম এবং প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করলাম। আশা করি যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, দেখা যাক কি হয়। যাই হোক, ছাত্রছাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত অবশ্যই কাম্য এবং আশা করি খুব তাড়াতাড়ি এই ব্যাপারে একটা সঠিক বলবো না, মানে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত তোমরা তাড়াতাড়ি জানতে পারবে। ভালো থেকো, অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলো। টাটা।